আজ বৃহস্পতিবার, আজ বাজার করার দিন। তো দেখো সকাল সকাল বেরিয়ে যাচ্ছি বাজার করতে অহনকে বাড়িতে রেখেই। আর দেখো বৃহস্পতিবারের দিন আর অফিস টাইম কীরকম ভিড় হয় এখানে। সো হ্যালো, দিস ইজ মামশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর দেখো সকাল সকাল বাজারে চলে এসেছি আর এখানে বিশাল ভিড় ছিল। আর আমরা এখন যাচ্ছি সবজি নিতে। সারা সপ্তাহের সবজি আমরা এই বৃহস্পতিবার দিনকেই নিয়ে যাই। কালকে শুক্রবার থাকে, তাই একটুখানি ভেজের দিনকে তাজা তাজা সবজিও খেতে পারি আর একটু ফল ফ্রুটও এখান থেকেই নিয়ে যাই। বাবা সারা বাজারে খুঁজে এখানেই আম পেলাম, আর আমের যা দাম বাবা, 80 টাকা কিলো। বাবা মোটামুটি দেখো বাজার কমপ্লিট, পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে আমাদের। আজ আমাদের এক অন্য ইচ্ছা নিয়ে বাজারে আসা। বাজার থেকে প্রায় 100 মিটার দূরেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম, সেখানেই যাব ঠাকুরের জন্য কিছু ফল নিয়ে। কেনা হয়ে গেছে, তরমুজ নিয়ে নিলাম, ঠাকুরকে একটা তরমুজ দেওয়ার খুব ইচ্ছা ছিল। আম দেখতে গেছে, আম একটু এখন এখানে একটু বেশি মানে মেহেঙ্গা, 200 টাকা কিলো প্রায়। আসলে এখানে আমে এখনো বোল থেকে আমের ছোট কুড়ি বন্ধ হয়নি, তার জন্য আমের দাম একটু বেশি। কাঁচা আমি ওটা নিলাম তো 50-80 টাকা কিলো কাঁচা আম নিলাম। ইচ্ছে ছিল এখনই যাব, এখনই মন্দিরে গিয়ে দিয়ে আসবো ঠাকুরকে, কিন্তু ওই যে ফৌজিদের ডিউটির কোনো মা বাবা থাকে না, এক্ষুনি ডেকে পাঠালো আর তার মধ্যে অহনকেও আনেনি, তাই আর মনটা চাইলো না, বিকেলেই আসবো। সারাদিনে কি ক্লান্ত, সকালে আসার পর কত কাজ বাজ করা হলো, অহনকে ক্লাস থেকেও নিয়ে আসা হলো, তারপরে ক্লাস থেকে এসে আমার শরীর খুব আনচান করছে, কারণ না এটা দিয়ে আসতে হবে, গলার আওয়াজটাও আসতে হয়ে গেছে, গরম লাগছে ভালো আজকে তাই। আমরা একেবারে প্রার্থনার শেষ টাইমে এসে পৌঁছেছি, মানে অল্প একটু প্রার্থনা পেয়েছি। তারপরে ইনি হচ্ছেন এখানে পণ্ডিতজি, ঠাকুরকে পুজো করেন, তো আপনার সাথে একটু গল্প করছিলাম। আর দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে এখানে প্রার্থনার টাইমে কতটা পার্থক্য, কারণ এখানে দিন অনেকক্ষণ থাকে, গরমকালে তো প্রায় 8টা অবধি থাকে। তো ঠাকুর দর্শন হয়ে গেছে, পণ্ডিতজিকে আমরা দিয়ে দিয়েছি ঠাকুরের প্রসাদ। আমাকে তো বলছিল কালকে সকালে আসতে, ঠাকুরেরকে এটা দিয়ে ভোগ দেবে, তো আমি বললাম সকালবেলা আসা আমার পক্ষে সম্ভব হবে না, তুমি দিয়ে দিও, আমি পরেক্ষণ আসবো। আর এই ঘরটার মধ্যে পিঙ্কি দাদা এসেছিলেন, তাই এই ঘরটার মধ্যেই সৎসঙ্গ হয়। আর দেখো এখানে আসলে কিন্তু এভাবে এন্ট্রি করতে হয়, আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথাও দেখিনি এভাবে এন্ট্রি করতে মন্দিরে আসার সময়, কিন্তু এখানে এভাবে এন্ট্রি করে আসতে হয়, এন্ট্রি করে যেতে হয়। তো আজকে ভিডিও এইটুকুনি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।